ওম তৎসৎ। আজ একাদশী ব্রত পালনের দিন। এই দিন একটু শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করার ইচ্ছা রাখছি। যদি পরম করুণাময় আশিস কৃপা করেন তাহলে তা সম্ভব হবে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপঃ কদা মজ্জং দদাতি স্বপদান্তিকম। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশখান্বিতাংশ্চ। আজ শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় পাঠ করছি। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপ্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেয়িনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভ্রান্তিনাশিনী বেদাত্রয়ী পরমানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ। পদ্মাকারে শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়টি পাঠ শুরু করছি। অর্জুন কহিলেন, কর্ম হতে জ্ঞান শ্রেষ্ঠ কহিয়াছ আগে, তবে কর্মে যুক্ত কেন করিছ আমাকে? বিপরীত কথা কেন বল দয়াময়, এক পথ বল যাতে শ্রেয় লাভ হয়। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে, হে ভগবান, আমাকে তুমি কর্মে যুক্ত করেছ, কিন্তু আবার বলছ যে কর্ম থেকে জ্ঞান শ্রেষ্ঠ, তাহলে কেন তুমি আমাকে কর্মে যুক্ত করলে? শ্রী ভগবান বললেন, দুটি নিষ্ঠা আছে যোগী লভে জ্ঞান যোগে, যত যোগী কর্মে রত হয় জ্ঞান যোগে। কর্ম বিনা জ্ঞান নাহি হয় নিষ্কামেতে, সিদ্ধি নাহি হয় কর্ম শূন্য সন্ন্যাসেতে। ভগবান খুব সুন্দর বুঝালেন, বলেন যে জ্ঞান যোগে নিষ্ঠা যোগী লভে জ্ঞান যোগে, যত যোগী কর্মে রত হয় জ্ঞান যোগে। জ্ঞানের দ্বারাই মানুষ কর্মে যুক্ত হন, আর কর্ম বিনা জ্ঞানের কোনো সফলতা নাই। তাই সিদ্ধিও লাভ করতে হলে কর্মকে অবশ্যই সঙ্গী করতে হবে, অর্থাৎ জ্ঞান এবং কর্ম উভয়ের পরিপূরক। তাই ভগবান বললেন, কর্মশূন্য ক্ষণকাল কেহ নাহি রয়, প্রাকৃতিক গুণে সবে কর্মে রত হয়। আমরা প্রত্যেকের জীবনে কর্মানুষ্ঠান সম্পন্ন করি, কিন্তু সেই কর্ম যদি ভগবানের প্রদর্শিত পথে অনুসৃত হয়, তাহলে সেই কর্ম সার্থক, সেই জ্ঞান সার্থক। কর্মেন্দ্রিয় সংযত ইন্দ্রিয় চিন্তা করে, মূঢ় মিথ্যাচারী বলি জানিবে তাহারে। বলছেন, যারা কর্মেন্দ্রিয় সংযত, যাদের কর্মের ইন্দ্রিয়গুলি সংযত এবং তারা শুধু ইন্দ্রিয়ের চিন্তা করে, তারা মূঢ় মিথ্যাচারী। কর্মেন্দ্রিয় সংযত ও অনাসক্ত মন, সেই কর্মযোগী পার্থ রাখিও স্মরণ। বলছে, যার কর্মেন্দ্রিয় সংযত এবং অনাসক্ত মন, তিনি যেই কর্ম করেন সেই কর্মে কোনো লোভ নাই, লালসা নাই, শুধু কেবল একনিষ্ঠ ভক্তি রয়েছে, তিনি সেই কর্মযোগী পার্থ রাখিও স্মরণ। ভগবান অর্জুনকে বললেন, তাকে তুমি স্মরণ করবে।
তাই বলি করকর্ম অনাসক্ত ভাবে কর্মশূন্য হয়ে থাকা কবু না সম্ভবে। এমন কোনো ব্যক্তি জগতে নেই, এমন কোনো প্রাণী জগতে নেই যাকে ভগবান কর্মহীন করে পাঠিয়েছেন। প্রত্যেককেই ভগবান কর্মে যুক্ত রেখেছেন, কিন্তু যার কর্ম নিষ্কাম, যার কর্মে কোনো আসক্তি নেই, যার কর্মের সঙ্গে কোনো লোভ যুক্ত নেই, তিনিই শ্রেষ্ঠ। তাই বলি করকর্ম অনাসক্ত ভাবে কর্মশূন্য হয়ে থাকা কবু না সম্ভবে। ইষ্ট প্রীতি ছাড়া কার্য বন্ধন নিশ্চয়, আসক্তিতে জিয়া কর্ম কর ধনঞ্জয়। প্রজা সৃষ্টি করি ব্রহ্মা যজ্ঞ সহকারে, আদেশ দিলেন সবে যজ্ঞ করিবারে। যজ্ঞে দেব তুষ্ট হলে সবে তুষ্ট হবে, এরূপে অভীষ্ট লাভ কর প্রজা সবে। অপহরে দেবভোগ্য তারা চোর হয়, নিষ্কাম হইয়া কর্ম অতি শ্রেষ্ঠ হয়। যারা নিষ্কাম কর্ম সাধনা করেন তারাই জগতে শ্রেষ্ঠত্বের আসন লাভ করেন। দেখবেন যারা বড় বিজনেসম্যান এবং যারা প্রতিপত্তি স্থানীয় মানুষ, আর আমরা যারা মধ্যবিত্ত বা দরিদ্র অংশের মানুষ, আমাদের মধ্যে একটা সংশয় কাজ করে। ব্যবসা ক্ষেত্রে কর্ম করতে, নিজস্ব কোনো কর্ম করতে আমরা প্রতিনিয়ত চিন্তা করি, ইনভেস্ট করার আগে চিন্তা করি। কিন্তু যারা কর্মযোগী, যাদের কর্মের করার পূর্বে ফলের আশা যারা করেন না, তারাই দেখবেন শ্রেষ্ঠত্ব লাভ করেন। তাই ভগবান তাদেরকেই বললেন শ্রেষ্ঠ কর্মযোগী। নিষ্কাম হইয়া কর্ম অতি শ্রেষ্ঠ হয়, কি সুন্দর বললেন। যজ্ঞ শেষ অন্নভুজি পাপে মুক্ত হয়, নিজ লাগি পাক করে মহাপাপী হয়। দেখ জগতে ভগবান কি সুন্দর বললেন, যারা শুধু নিজের জন্যই কর্মানুষ্ঠান করেন, নিজের জন্যই রন্ধন করেন, নিজের জন্যই সমস্ত কর্ম করেন, তারা মহাপাপী হয়। যজ্ঞ হতে মেঘ আর মেঘ হতে অন্ন, অন্ন হতে প্রাণীগণ নাহি ভাব অন্য। অন্য কোনো ভাব এখানে কাজ করেন না। প্রকৃতির সঙ্গে মানুষের সঙ্গে একটি অভেদ্য বন্ধন রয়েছে। আমরা নিজের জন্যই করছি না, এই জাগতিক জগতের জন্য আমাদের চিন্তা চেতনা থাকা দরকার। আমার কর্ম যদি জগতের মঙ্গল সাধন করে, তাহলে আমার সেই কর্ম সার্থক। যেই কর্ম বেদ হতে হয়েছে প্রবৃত্ত, ব্রহ্মা হতে সেই বেদ যেন সমুদ্ভূত। এ কারণ সেই বেদ যাহা সর্বগত, যজ্ঞরূপ কর্ম মাঝে সদা প্রতিষ্ঠিত। এরূপ প্রবর্তিত চক্রের মতন, যজ্ঞ না করিলে তার বিফল জীবন। যেন জন যেই জন আত্মতৃপ্ত আত্মতুষ্ট হয়, অন্য কোন কর্ম তার ভবে নাহি রয়। যিনি আত্মতুষ্ট এবং আত্মতৃপ্ত, হ্যাঁ ভগবান যা আছে আমি তাতে সুখী, যা আছে আমার তাতেই সুখ, তার মতন আত্মতুষ্ট, তার আর কোনো কর্ম থাকে না পৃথিবীতে। তিনি একেবারে কর্ম থেকে মুক্তি পান, বন্ধন মুক্তি ঘটে তার। কর্ম করা কর্মত্যাগ সমান তাহার, সর্বভূতে সমাশ্রয় নাহি লাগে আর। অতএব অনাসক্ত হয়ে কর্ম কর, তার ফলে পার্থ শ্রেষ্ঠ পদ লাভ কর। মূল কথা কি? অনাসক্ত হওয়া, আকাঙ্ক্ষাকে টোটালি বাদ, রিজেক্ট করে দেওয়া কর্মের পূর্বে এবং কর্মের পরও, কারণ কর্ম অনুসারেই ভগবান আলটিমেটলি ফল দেবেনি। কর্মে সিদ্ধ জনকাদি সব ঋষিগণ, নিষ্কাম হইয়া কর্ম কর অনুষ্ঠান। জ্ঞানীপথ অনুগামী সকলেই হয়, তাই কর্ম করা তব কর্তব্য নিশ্চয়। কর্মকে আপনি কখনো ছাড়তে পারবেন না, কিন্তু সেই কর্ম নিষ্কাম হতে হবে। শুনো পার্থ, নাহি কোনো কর্তব্য আমার, কি আছে অপ্রাপ্য তবু কর্ম মম সার। যদি আমি নিজে পার্থ কর্ম পরিহরি, তাহলে রহিবে সবে কর্ম ত্যাগ করি। ভগবান খুব, অর্থাৎ ভগবান এমনি তিনি হননি,
কি বললেন দেখো, যদি আমি নিজে পার্থ কর্ম পরিহরি, হে পার্থ আমি যদি কর্ম না করি তাহলে রহিবে সবে কর্ম ত্যাগ করি, এই জগতে আর কর্ম করবেন না। তাই আমিও কর্ম করছি। এই যে ভগবান লীলা করলেন, ভগবান যুদ্ধ করলেন, ভগবান সত্য প্রতিষ্ঠা করলেন, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, এই যে তার এত ক্রিয়েটিভিটি, তিনি জগৎকে দেখালেন যে আমি স্রষ্টা, আমি কর্ম করছি, জগৎ তোমরাও কর্ম করো। তাই তিনি পার্থকে বললেন, হে পার্থ আমি যদি কর্ম ত্যাগ করি তাহলে জগৎ কর্ম ত্যাগ করে চলবে। মোর কর্ম ত্যাগে ধ্বংস লোক সমুদয়, সৃজিয়া শঙ্কর জাতি করিব বিনয়। আসক্ত অভিজ্ঞজন সেই কর্ম করে, বিজ্ঞ অনাসক্ত লোকে হিতে তাই করে। বাহ, যারা বিজ্ঞ জ্ঞানী পুরুষ তারা অনাসক্ত লোকহিতে মানুষের কল্যাণে সেই কাজটাই করে। কর্মাসক্ত জ্ঞানহীন ভেদ বুদ্ধি জনে, ব্রহ্মজ্ঞ করিয়া কর্ম শেখায় সে জনে। কর্মের উদ্ভব হয় প্রকৃতির গুণে, নিজেকেই কর্তা ভাবে অহংকারী জনে। যারা অহংকারী তারা হবে তিনিই কর্তা, কিন্তু যারা জ্ঞানী তারা ভাবেন এই জগতে কর্তাকে এক পরম করুণাময় ভগবান। কিন্তু অহংকারী ব্যক্তি সর্বদা ভাবেন তিনি নিজেই কর্তা। গুণ কর্ম বিভাগের তথ্যজ্ঞানী যিনি, গুণাগুণ ভাবি সদা অনাসক্ত তিনি। প্রকৃতি ত্রিগুণে মূঢ় কার্যাসক্ত হন, বহুদর্শী বিজ্ঞে সুধি বিচলিত নন। যিনি বহুদর্শী বিজ্ঞে সুধি তিনি বিচলিত হন না, তিনি একমাত্র গোবিন্দ চরণ স্মরণ করেন। অতএব সর্বকর্ম আমাতে জানিয়া, যুদ্ধক্ষেত্রে যাও পার্থ যুদ্ধ কর গিয়া। কারণ তখন অর্জুনের পার্থের এই কাজটাই প্রথম ছিল, এই কর্মটাই প্রথম ছিল, কি করা? যুদ্ধ করা। মম বুদ্ধি অনুসারে নিত্য চলে যারা, কর্মবন্ধ মুক্ত শ্রদ্ধাবান যেন তারা। কি সুন্দর বললেন যে যারা আমার বুদ্ধি অনুসারে নিত্য চলে তারা কর্মবন্ধ মুক্ত শ্রদ্ধাবান। বিদ্বেষ বশত যদি পালন না করে, নষ্ট চিত্ত জ্ঞানহীন জানিবে তাহার। আপন স্বভাবে সব চলে জ্ঞানীগণে, ইন্দ্রিয় নিগ্রহ তবে করিবে কেমনে। যারা ভগবানের চরণ আশ্রয় নেন তাদের ইন্দ্রিয় কখনো তাদেরকে বিপথে পরিচালিত করতে পারেন না। প্রীতি দেশ ইন্দ্রিয়ের স্বকীয় বিষয়, বিঘ্নরূপে ত্যাগ কর কুন্তির তনয়। পরধর্ম হতে শ্রেষ্ঠ নিজ ধর্ম হয়, মৃত্যু ভালো পরধর্ম ভয়াবহ হয়। এই যে ভগবান বলেছেন যে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এই ধর্মটা কি? ধর্মটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন এসব না। ভগবান বলতে চেয়েছেন গীতাতে যে ধর্ম কি, স্বধর্ম কি, অর্থাৎ নিজের কর্মানুষ্ঠানই হচ্ছে নিজের ধর্ম, সেটাই হচ্ছে স্বধর্ম। যিনি উকিল তার কাজ ওকালতি করা, সত্যকে প্রতিষ্ঠা করা, এটা তার স্বধর্ম। যদি তিনি তা না করেন তাহলে তিনি বিধর্মী। যিনি শিক্ষক তার কাজ শিক্ষাদান করা, তিনি যদি শিক্ষাদান না করেন তাহলে তার সেটা বিধর্মী। তিনি তাহলে সেখানে কি? মুখ্য। তিনি তাহলে সেখানে মূর্খ, তার সেখানে কোনো দাম নেই, শ্রদ্ধা নেই, কিচ্ছু নেই। অর্জুন কহিলেন, পার্থ জিজ্ঞাসিল, তবে দেব জনার্দনে অনিচ্ছায় পাপমগ্ন করে কোন জানে। কাম ক্রোধ, ভগবান শ্রী ভগবান এবার বললেন, কাম ক্রোধ রজগুণ কামে তৃপ্তি নাই, মোক্ষ পথে শত্রু কাম জানিবে সদাই। এই যে কাম ভাব, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এই সমস্ত কিছুর মধ্যে কাম যার মধ্যে কাজ করবে সে হচ্ছে পরম শত্রু। মানুষের পরম শত্রুর নাম কি? কাম। ধূমাবৃত অগ্নি মলে দর্পণ আবৃত, জরায়ু চর্মেতে গর্ভ জ্ঞান কর্মাবৃত। তাহলে জ্ঞান কি? কর্মে আবৃত থাকে। যখনই কর্ম করি তখনই জ্ঞানের উদ্ভব ঘটে। চিরশত্রু কাম রূপ দুষ্পুরে কাম, জ্ঞানকে আবৃত করে ওহে গুণধাম। এসে কাম কি করে?
জ্ঞানকে আবৃত করে রাখে। তাই জগতে সকলে তার জ্ঞানের পরিধি প্রসার করতে পারেন না। এই কারণে কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলোকে বর্জন করার কথা বলেছেন ভগবান। ইন্দ্রিয়াদি মন বুদ্ধি কাম অধিষ্ঠান আবৃত করিয়া রাখে প্রাণীদের জ্ঞান। অতএব পার্থ করি ইন্দ্রিয় সংযত, জ্ঞান নাশী কামে তুমি করহ নিহত। ইন্দ্রিয়ের শ্রেষ্ঠ মন, মনের শ্রেষ্ঠ বুদ্ধি। কি বলছে? ইন্দ্রিয় থেকে শ্রেষ্ঠকে মন, মনের থেকে শ্রেষ্ঠকে বুদ্ধি, বুদ্ধি হতে আত্মা শ্রেষ্ঠ, জানিও সুবুদ্ধি। অতএব শ্রেষ্ঠ আত্মা জানিয়া সুস্থির, মহাশত্রু কামে ধ্বংস কর মহাবীর। ইতি কর্মযোগ নামক 2য় অধ্যায় সমাপ্ত। কি বলছেন দেখো, বলছে ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি থেকে আত্মা শ্রেষ্ঠ। এই আত্মাই কে? পরম করুণাময় ভগবান। তাহলে রাধে রাধে। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় কর্মযোগ, এই কর্মযোগকে নিয়ে যে আলোচনা, সেই আলোচনা এখানেই বিরাম করলাম। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।